আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায়। আজ আমরা জানব মডিফাইং বেসিক শেপ, অর্থাৎ বেসিক শেপগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয় এবং প্রয়োজন অনুযায়ী কিভাবে কিছুটা সংযোজন অথবা কিছুটা বিয়োজন করতে হয়, সেই বিষয়বস্তুগুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেটরের ডকুমেন্ট নেওয়ার পরে আমরা ঠিক এইভাবে যখন কোনো বেসিক শেপ নিয়ে থাকি তখন তার মডিফাই কী করে করি, অর্থাৎ পরিবর্তন কিভাবে করি আমাদের প্রয়োজন অনুযায়ী। খেয়াল করে দেখুন, এখানে আমি একটি রেক্ট্যাঙ্গুলার নিয়েছি, এটা সেম রেক্ট্যাঙ্গুলার। তো এটাকে আমার প্রয়োজন বোধে আমি কিভাবে পরিবর্তন করতে পারি, অনেকগুলি টুল আছে যার মাধ্যমে আমি এটাকে পরিবর্তন করতে পারি। তার মধ্যে দুই একটা বেসিক টুল আপনাদেরকে দেখাবো। প্রথমে এটার ক্ষেত্রে আমি দেখাবো আপনাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে সরাসরি এই টুলটা যে কোনো একটি বিন্দুকে অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্টকে মডিফাই করতে পারে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমার প্রয়োজন বোধে আমি একটু বড় করলাম, এই কর্নারটাকে ক্লিক করলাম, ঠিক এইভাবে এটিকে নিচের দিকে দিলাম। আবার কখনো যদি মনে হয় যে দুই বা তার অধিক অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে কাজ করব, তাহলে ঠিক এইভাবে সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে পারব। ওকে, যদি কখনো মনে হয় যে এটাকে আমার ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে বা কিছুটা অংশ বাদ দিতে হবে বা কিছুটা অংশ বাড়াতে হবে, সেক্ষেত্রে আমি যদি বাদ দিতে চাই তাহলে আমি এখান থেকে ইলিপস টুলটাকে নিলাম, নিয়ে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে একটু সার্কেল টাইপের অংশকে বাদ দিব। তো আমি উপরে এটাকে রাখলাম, নিচে আমার শেপটা আছে। এবার আমি চলে যাব পাথফাইন্ডারে, পাথফাইন্ডার এবং শেপ মুডস থেকে আমি 2 নাম্বারটা অর্থাৎ মাইনাস ফ্রন্টটাকে, অর্থাৎ উপরে যে শেপটা আছে সেই অংশটুকু নিচেটা থেকে বাদ চলে যাবে। এই দেখেন, ঠিক এইভাবে। তবে আজকে কোনো কাটিং বা যুক্ত নয়, শুধুমাত্র শেপগুলোকে কিভাবে মডিফাই করা যায় সেই বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো বেশিরভাগ সময়। তো এটা হচ্ছে যে 1 নাম্বার, যে আমরা এই জায়গাটাকে কি করতে পারি, আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এগুলোকে সুন্দর করে পরিবর্তন করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, কিছুটা বাড়তি বা কম। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, আমরা এই যে এখানে আমাদের পার্সপেক্টিভ টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা দিয়েও আমরা এর পরিবর্তন করতে পারি। দেখুন, পার্সপেক্টিভের পরিবর্তন করতে পারি। ওকে, এছাড়া এটাকে আমরা আর কি করতে পারি, এছাড়া আমরা এটাকে ফ্রি হ্যান্ডে, একদম ফ্রিভাবে, অর্থাৎ ট্রান্সফর্ম যেটাকে বলে, সিলেকশন টুল দিয়ে এই যে ছোট বড় চিকন মোটা এগুলো সব করতে পারি। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টকে আমরা আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। আচ্ছা, এই সেম কাজটা যদি আমরা এখানে করতে চাই অথবা পূর্বের জায়গায় আরেকবার ফিরে যাই, এই রেক্ট্যাঙ্গুলারের প্রত্যেকটার ভিতরে দেখেন, যখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই ছোট ছোট চারটা যতগুলো বিন্দু থাকবে, কর্নার থাকবে, মূলত কর্নারগুলোতে এরকম গোল গোল চিহ্ন আসবে। এগুলোর মানে হচ্ছে কর্নারগুলো রাউন্ড করা। আমি যদি একবারে ধরে ক্লিক করে টান দিই তাহলে চারটা কর্নারই ঠিক এইভাবে রাউন্ড হয়ে যাবে। আর আমি যদি মনে করি যে না, আমার চারটা নয়, একটা দুইটা অথবা তিনটা প্রয়োজন, তাহলে আমাকে করতে হবে কি, প্রথমে একটাকে সিলেক্ট করলাম, করে আমি যদি শুধু একটা চাই তাহলে এটাকেই টান দেব, এই যে সার্কেল হলো। আর আমি যদি দুইটা চাই তাহলে এটাকে সিলেক্ট করলাম, করার পর শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, করে টান দিব, এই দুইটা হয়ে গেল। ঠিক এভাবে সিম্পলি আপনারা এগুলোকে মডিফাই করে নিতে পারবেন। ঠিক একইভাবে এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আপনি টান দিলে আরও বেশি রাউন্ড হবে, আর বাইরের দিকে টান দিলে কম রাউন্ড হবে। এভাবে আপনি আপনার শেপকে প্রয়োজন অনুযায়ী রাউন্ডেড করতে পারবেন। এবং বাকি যে কাজগুলি আমরা রেক্ট্যাঙ্গুলারের সাথে করলাম, এই ক্ষেত্রেও সেম, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট পারেন সিলেক্ট করে নিয়ে আপনি আপনার মতো এডিট করে নিতে পারবেন। রেক্ট্যাঙ্গুলার এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে একদমই কাছাকাছি। এবার ইলিপসের ক্ষেত্রে কি করতে পারেন, আপনি এটিকে ঠিক যে কোনো একটা বিন্দুকে আপনি বড় ছোট করে ফেলতে পারেন,
অথবা আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ানো কমানো আপনি আপনার মতো করে ফেলতে পারেন। ঠিক এইভাবে এগুলো তো চলবেই, প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টের ক্ষেত্রেই সেম। এখান থেকে যেমন এই যে টান দিলে একটু রাউন্ডেড হয়ে যাবে, আর যদি আপনি সিলেক্ট করে একটা বা দুইটা পয়েন্টকে করতে চান তাহলে সেটাকে আপনাকে শিফট চেপে ধরে এরকম সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপনাকে ভিতরের দিকে টান দিতে হবে। স্টারের ক্ষেত্রেও সেম, আমরা যখনই একটু চেষ্টা করব, এই দেখেন এইখানে আমার সবগুলো অ্যাঙ্কার পয়েন্টকে যদি ধরি এবং টান দিই তাহলে এটা একটু দেখেন একটা কার্ভ করে চলে আসছে, কিন্তু একটু আগে কিন্তু অনেক বেশি কর্নার ছিল। সো আমরা এইখানে এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে খুব বেশি ব্যবহার করি এই বেসিক শেপগুলোকে পরিবর্তনের ক্ষেত্রে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে অপশান থেকে। অপশান থেকে কিভাবে, সেটা কোথা থেকে, সেটা হতে পারে ডান পাশের কোনো প্যানেল থেকে, যে প্যানেলটা প্রয়োজন আমরা সেই প্যানেলটাকে নিয়ে আসব, অথবা একদম সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে করা যেতে পারে। কিভাবে, আমি এটাকে ধরলাম, ধরার পরে খেয়াল করে দেখুন যে এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেটাকে পরিবর্তন করতে পারবো, এদের অবস্থান কোথায় হবে সেটাকে এখান থেকে পরিবর্তন করতে পারবো। তাছাড়া আরও এই শেপের রোটেশন কতটুকু হবে, কোন দিকে যাবে, কি বৃত্তান্ত, এগুলো করতে পারবো। তারপরে মডিফাইয়ের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে আমাদের সোয়াস প্যানেল থেকে দিতে পারবো, স্ট্রোক প্যানেল থেকে স্ট্রোক কালার দিতে পারবো। অলরেডি আপনারা জানেন যে স্ট্রোক কালার আর ফিল কালার কি। অথবা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এই শেপগুলোর কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আজকে আমরা দেখলাম যে আমাদের বেসিক শেপগুলোকে কিভাবে পরিবর্তন করা যায়। একদমই সিম্পল। এই বেসিক পরিবর্তনগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোবো এবং ধীরে ধীরে এর সাথে কিছুটা সংযোজন এবং কিছুটা বিয়োজনের মাধ্যমে এক একটি শেপকে আমরা প্রাণবন্ত করে তুলব। আশা করি এত সময় আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।